দর্শক, ঠিক আমি এই মুহূর্তে যে সড়কটির মূল ফটক চত্বর থেকে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে নীলফামারীর যে প্রাণকেন্দ্র কেন্দ্র উত্তরের জেলা নীলফামারীর প্রাণকেন্দ্র নীলফামারী শহরে যাতায়াতের একমাত্র একটি সড়ক, যেটি বড়ফুটা থেকে ট্যাঙ্গনবাড়ি হয়ে নীলফামারীর অভিমুখে যাত্রা করা যায়। এই সড়ক দিয়ে ঠিক আমি একটু আপনাদের জানিয়ে রাখবো যে এই সড়ক বেয়ে নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াতের স্থল হয় নীলফামারী শহর। আর নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে যেতে হলে এই রাস্তা বেয়ে যাওয়ার অন্য কোনো উপায় খুঁজে পান না পথচারীরা। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো যে এই রাস্তা বেয়ে চলা সাধারণ মানুষের যে জনদুর্ভোগের চিত্র আর ঠিক সেটি এই মুহূর্তে প্রভাবমান রয়েছে। ঠিক আপনাদের আরেকটি বিষয় আপনাদের নজরদারিতে নিয়ে আসার চেষ্টা করবো, সেটি হচ্ছে যে গেল কিছুদিন যাবত এখানে সামান্য বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতার চিত্র সেটি প্রভাবমান ছিল, যেটি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কিংবা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া নিউজের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর সাধারণ মানুষের মাঝে আজকে একটি ক্ষোভের চিত্র প্রতিমান রয়েছে এখানে। তারা বলছেন যে দীর্ঘদিন যাবত গণমাধ্যমে আসা এই চিত্রগুলোর কারণে চিত্রগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার নজরদারি আদৌ হচ্ছে কিনা এবং কেন এই রাস্তার বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করছে না। আর ঠিক আমি এই যে জায়গাটিকে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বড়ভিটা বাজার থেকে খানিকটা সামনের অংশ। এই অংশই শেষ নয়, আর একটু সামনে যদি আমরা যাই প্রায় 1 কিলোমিটার কিংবা 1.5 কিলোমিটার সামনে নীলফামারীর অভিমুখে যদি যাত্রা করি সেক্ষেত্রে দেখবো যে এই রাস্তার বেহাল চিত্র আরো অনেক বেশি ভঙ্গুর, যেটি আমরা সামনে গেলে লক্ষ্য করতে পারবো। ঠিক আপনাদের একটু জানিয়ে রাখবো যে এই রাস্তায় সামান্য একটু বৃষ্টিপাত হলে রাস্তার যে জলাবদ্ধতা সেটি প্রায় অনেকটাই জলাবদ্ধতা সৃষ্টি, এবং জলাবদ্ধতার নিচে থাকা এই সড়কটিও হচ্ছে একটি ভঙ্গুর সড়ক, যেখানে বড় বড় গর্ত খাত রয়েছে। সেই খাতগুলোতে অনেক সময় গাড়ি ঘোড়া পড়ে যাওয়ার কারণে, বিভিন্ন সময় গাড়ি ঘোড়া নষ্ট হওয়ার কারণে এই নিত্যদিনের কর্মযাত্রায় নিয়োজিত থাকা যারা মানুষ রয়েছে তাদের নিত্যদিনের কর্মযাত্রা হয় এখান থেকে রোজগার করে, এই যানবাহন চালিয়ে 2 টাকায় ইনকাম করে। তারা যখন এই টাকা দিয়ে সংসার চালাবে এমনটি পরিকল্পনা তাদের, ঠিক তখন এই গাড়ি ভেঙে গিয়ে তাদের একটি দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং গাড়ি ঠিক করতে অনেকটাই তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তারা আমাদের যেমনটি জানিয়েছেন। আমরা একটু আগে কথা বলার চেষ্টা করেছিলাম একজন গাড়ি চালকের সাথে, অটো ভ্যান চালকের সাথে। তিনি নিশ্চিত করেছেন যে এ পর্যন্ত এই রাস্তায় তার 4 বার এই গাড়িটি নষ্ট হয়েছে, এবং ঠিক আজকেও তার সকালবেলা এই রাস্তা দিয়ে যাত্রা করার সময় তার গাড়িটি নষ্ট হয়ে যায়। এবং তিনি বলছেন যে আমরা গরিব মানুষ, ঠিক এই রাস্তা বেয়ে চলাচল করার পর 2 টাকা ইনকাম করে আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা চলি। ঠিক তারা 4 দিনের যে চিত্র, তাদের পরিবারের যে বেহাল চিত্র সেটিও তিনি অনেকটাই কষ্টের সাথে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম পথচারীর সাথে। তারা বলছে যে একের পর এক এইভাবে নিউজ করার পরেও কেন ব্যবস্থা হচ্ছে না, এবং এই বিষয়ে তাদের মাঝে একটি ক্ষোভের চিত্র রয়েছে। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন একজন পথচারী, কথা বলার চেষ্টা করবো সেই মানুষটির সাথে। ঠিক আপনার মধ্যে জানতে চাই রাস্তা বেয়ে চলাচলে আদৌ কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? দেখুন, এই রাস্তায় সামান্য বৃষ্টি হলে পরেই রাস্তা পানিমুক্ত হয়ে যায়। রাস্তার নিচে অনেক খালখন্দে ভরা, বোঝাও যায় না পানির নিচে যে খালখন্দক আছে। গাড়ি চলাচল করার সময় দেখা যায় যে একটু গাড়ি যদি স্পিড থাকে গাড়িটা ঝাঁকুনির সম্মুখীন হচ্ছে। অনেক সময় অনেক ভ্যানের দেখি যে পড়ে যায়, ভেঙে পড়ে যায়। হ্যাঁ, চারপাশে যারা সাধারণ পথচারী আছে, যারা রিক্সা ভ্যান কিছুই ব্যবহার করে না, তারা এই পানি বেয়ে যখন যায় এখানে ময়লা দূষিত পানি, তাছাড়া বাড়ির আশপাশের যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাও এসে পড়ে। অনেকে নামাজ পড়তে যায়, তারা এই পানি দিয়ে পোশাক নষ্ট হয়ে যায়, যার ফলে তাদের নামাজটাও সঠিকভাবে হয় না। আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা প্রশাসনের আছে, এই যে সামান্য বৃষ্টিতে যে এই রাস্তাটুকু এভাবে কর্দমাক্ত হচ্ছে বা পানিতে ডুবে থাকতেছে, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে, তারা যেন দৃষ্টি দিয়ে এই কাজটা যত দ্রুত সম্ভব এটা যেন সংস্কার করে। আমার এটুকুই আশা, যত দ্রুত সম্ভব এটা যেন সংস্কার করে এবং রাস্তাটা উঁচু করে। তা না হলে পরে এই অসুবিধা আমাদের ছাড়বে না কখনোই। দর্শক, ঠিক তিনি যেমনটি বলছেন যে সামান্য বৃষ্টি বাদলের কারণে শুধু পথচারী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনটি নয়। আর তিনি বলছেন যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, স্ফুটিত শিক্ষার্থী যারা রয়েছে, তারা ঠিক সকালবেলা উঠেই এই রাস্তা বেয়ে তারা প্রতিষ্ঠানমুখী হয় এবং প্রতিষ্ঠানে গিয়ে তারা শিক্ষা জ্ঞান অর্জন করেন। ঠিক সেই শিক্ষার্থীরাও অনেক সময় হিমশিম খাচ্ছে এই রাস্তা দিয়ে পারাপার হতে। তারা অনেক সময় হাতের জুতা হাতে নিয়ে, তারা অনেক সময় ব্যাগ কাঁধে নিয়ে এই পানি বেয়ে তারা স্কুলে যাচ্ছে। এবং এতেই শেষ নয়, তিনি আরেকটি কথা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন যে সাধারণ ধর্মগুরু মুসলমান সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তারা এই রাস্তা বেয়ে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য যখন যাচ্ছে, ঠিক তারা পবিত্র হয়ে আসার পরে এই অপবিত্র যে পানি, এই নর্দমাযুক্ত যে পানিগুলো রয়েছে, সেই পানি বেয়ে তাদের যাওয়ার সময় তারা অনেক সময় হিমশিম খাচ্ছে, এবং তাদের যে নামাজের যে ব্যাঘাতের সৃষ্টি সেটিও তো অনেক সময় তারা লক্ষ্য করছে, যেমনটি তিনি আমাদের নিশ্চিত করছেন। এবং তিনি সর্বশেষ একটি বিষয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি পারে এই রাস্তাকে পূর্ণ সংস্কারের মধ্য দিয়ে এই সকল মানুষদের কষ্ট লাঘব করতে, এমনটি প্রত্যাশা করেছেন এই পথচারী। খুব দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তার নজরদারির মধ্য দিয়ে এই রাস্তার সংস্কারের কাজ হোক, এমনটি প্রত্যাশা এই বড়ভিটা সহ সর্বস্তরের পথচারী শ্রেণীর মানুষদের।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারের মূল ফটক চত্বর থেকে নীলফামারী যাওয়ার মূল সড়কের মূল ফটক চত্বর থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আশাফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার এমপি।